নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 10ই জানুয়ারি 2025 শুক্রবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী ফল বা কী রেজাল্ট পাবেন, কী হতে পারে, কীভাবে চলতে পারি, তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। প্রত্যেক দিন ভিডিও নিয়ে হাজির হই, প্রত্যেক দিন ভিডিওতে আসি। তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি। অবশ্যই সাথে থাকতে হবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন, অসুবিধা নেই। তাহলে শুরু করছি কালকের রাশিফলটা। কালকে 10 তারিখ শুক্রবার, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, শুক্লপক্ষ, একাদশী তিথি এবং যোগটার নাম হচ্ছে শুভ যোগ। তো শুভ যোগ নামটা শুনেই বুঝতে পারছেন শুভ বা পজিটিভ হচ্ছে। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন, নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন: কৃত্তিকা, মৃগশিরা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। 9:26 থেকে 10:03 এই টাইমটা যাত্রার জন্য অশুভ হচ্ছে। তো যাত্রা বা যাতায়াতের ব্যাপারগুলো এই সময়টাতে একটু দেখে ব্যবহার করছেন। 10:14 থেকে 10:52 বড় সাইন, বড় ইনভেস্ট, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশনস আপনাদেরকে চলতে গিয়ে একটু দেখে করতে হচ্ছে। অবশ্যই কালকে মা লক্ষ্মীকে ডাকবেন, মাকে ডেকে মায়ের পুজো পাঠ করে মাকে স্মরণ মনন করে দিনটা শুরু করবেন, তাতে ভালো হবে বা ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা, আপনারা বহুজন অনেকে ফোন করছেন, আমি আগেও বলেছি যে এখনও আমি দশমহাবিদ্যার কথা আপনারা জিজ্ঞেস করছেন বা মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। তো আমি জানাবো, আমি ভিডিওতেই জানাবো। আপনারা তো জানেন আমি সব আপডেটগুলোই ভিডিওতে দিয়ে দিই। তো একটু দাঁড়ান, আমি আপডেটগুলো দেবো বা দিয়ে দেবো আপনাদেরকে, একটু দাঁড়িয়ে যান, পেয়ে যাবেন। ঠিক আপনারা জানতে পারবেন পুজো পাঠানোর ব্যাপার কিভাবে দেবেন বা এগুলো অনেকে তো বলছেন, আমি সেগুলো ভিডিওতে বলে দেবো। আপনারা একটু ওয়েট করুন, আগে সবটা ঠিক করি। জাস্ট মূর্তি তৈরি দেয়া হয়েছে বা এটা মূর্তি তৈরি হয় আমাদের এখানে। এখানে মানে মহেশ্বরপুর বলে একটা জায়গা আছে, মহেশ্বরপুর। মহেশ্বরপুরের কাছে তালচিনান বলে একটা গ্রাম আছে, ওখানে মূর্তি তৈরি হয়। তো তালচিনান অনেকে চেনেন, যারা হুগলি জেলার বাসিন্দা তারা জানেন এখানটা। তো ওখান থেকে মূর্তি আসে তৈরি করে। তো জাস্ট কথাবার্তা হয়েছে, তৈরি ব্যাপার হয়েছে। তো এই সরস্বতী পুজোর পরেই হবে, মানে দশমহাবিদ্যার পুজো সরস্বতী পুজোর আগে কোনোভাবেই নয়, পরে। তো দেরি আছে। যাই হোক, চলুন কালকের আলোচনায় পরপর ঢুকি। যে যে ফিল্ডগুলো, যে যে সেক্টরগুলো আগামীকালকে বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো হচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে ফুড আইটেম, মুদিখানা এবং যে কোনো ফুড রিলেটেড স্টেশনারি বিজনেস, পার্লার রিলেটেড বিজনেসগুলো, মেকআপ বা এই ধরনের ব্যবসা, সেলুন, এগুলো কিন্তু কালকের দিনে ভালো যেতে পারে। খাবার দাবার ভালো হবে। লটা খুব ভালো হচ্ছে, কিন্তু হেলথ চাপে থাকবেন। মাস্টারমশাই দিদিমণিরা, যে কোনো ধরনের মাস্টারমশাই দিদিমণিরা, শুধু মাস্টারমশাই মানে এডুকেশনাল নয়, কেউ হয়তো গান শেখান বা যে কোনো ধরনের স্যার দিদিমণিরা কালকের দিনে কিন্তু একটু প্রবলেমে রয়েছেন। কালকের দিনে চলার ক্ষেত্রে প্রোমোটারি এবং কনস্ট্রাকশনস বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, অ্যাভারেজ চলছে। মিস্ত্রিবাবু, ইলেকট্রনিক্স গুডস, এগুলো নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ট্যুর, ট্রাভেল, গাড়ি কালকের দিনে ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেল, গাড়ি রিলেটেড ব্যবসাগুলো ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। পশু পাখি, গাছপালা, নার্সারি বিজনেস কালকের দিনে কিন্তু ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে বা ভালো হচ্ছে বলতে পারি। আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে যারা সেলসে কাজ করেন, যারা মার্কেটিংয়ে কাজ করেন, কথা বলে ব্যবসা করতে হয়, কমিশনের কাজ করতে হয়, এনারা প্রবলেমে রয়েছেন বা প্রবলেমে থাকতে পারেন। আগামীকালকের দিনে যারা কালো জিনিস, যারা চামড়ার জিনিস ইত্যাদি নিয়ে ব্যবসা বাণিজ্যগুলো করেন, তারা ভালো রেজাল্ট পেতে পারেন। ব্যাগ বা ইত্যাদির বিজনেসগুলো কালকের দিনে কিন্তু ভালো হতে পারে। লটারি বিজনেস কালকে ভালো হতে পারে।
একটু গোপনীয়তার কাজ কালকের দিনে ভালোর দিকে যেতে পারে। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। আগামীকালকে রাশিফলে ঢোকা যাক। কালকে মায়ের দিন, মা লক্ষ্মীর দিন। মাকে ডেকে আমরা দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, তাতে আমরা আশা করতে পারি আমরা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবো। তাহলে প্রথম রাশি, ফার্স্ট রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির যখন আপনি মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনাকে দিয়ে শুরু করছি। মেষ রাশি হলে কালকের দিনে 4 ব্যবহার করছেন, হালকা সবুজ ব্যবহার করছেন, অবশ্যই 9:45 থেকে প্রায় 11:40 দেখে ব্যবহার করছেন। ওখান থেকে 2:15 শুভ সময় হতে পারে, ওই 11:40 থেকে 2:15 শুভ সময় হতে পারে। কিন্তু বন্ধুরা, কালকের দিন খুব একটা শুভ বলতে পারছি না, মাত্রাতিরিক্ত কাজের প্রেসার থেকে যাচ্ছে। কালকের দিন মেষের জাতক বা জাতিকাদের এক তো এজেডদের হেলথ এবং আমার হেলথ ভালো হচ্ছে, আমার এজেডদের হেলথ নিয়ে ভোগান্তি। ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে, কিন্তু মেডিকেল এক্সপেন্স বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হচ্ছে। অনাবশ্যক ঝামেলা, কাজের প্রেসার, কাজের চাপ এবং ঝঞ্ঝাটে কর্মক্ষেত্রে জড়িয়ে পড়া, অশান্তি, কথা কাটাকাটি, উত্তপ্ত পরিবেশ বা পরিস্থিতি। তো মেষ কালকে সাবধান, এবং মুখ খুললে কিন্তু প্রবলেম রয়েছে। ঝামেলা বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে বা গোলমাল বাড়ার চান্সেস প্রবলভাবে রয়ে যাচ্ছে। রিস্ক অ্যাভয়েড করতে হবে এবং কালিগদের সাথে, সিনিয়রদের সাথে খুব ঠান্ডা মাথায় ডিল করতে হবে। পাবলিক ডিল খুব ঠান্ডা মাথায়, নাহলে কোনো অ্যালিগেশন আসা, কোনো ঝামেলা আসা, কাজ না এগুনোর জায়গা দেখাচ্ছে। ইভেন বিজনেসে কাস্টমারকে অনেক বেশি গুরুত্ব দিন, এবং যেটুকু মানুষের সাথে কথা বলা দরকার বলবেন, এক চুলো এদিক ওদিক করা যাবে না। তো আমি বলতে চাইছি, ঝামেলা, অশান্তি, গোলমাল, গোলযোগ এর যোগ রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফ ভালো, ইভেন ফ্যামিলির সাথেও সম্পর্কগুলো অ্যাভারেজ চলছে, লাখ সাথ দিচ্ছে না। খারাপ কথাগুলো ভরপেটটা বলছি, সরি কিছু মনে করবেন না, বাট জায়গাগুলো রয়েছে। লিগাল নিয়ে চাপ নেই। এডুকেশনটা ঠিকঠাক চলছে, ঠিক মতো চলবে। সন্তান সুখ কালকের দিনে ভালো বলতে পারি। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, অনেক বেশি সাবধানী, দেখে শুনে বুঝে শুনে চলা উচিত। অশ্বিনী কারুর ব্যাপারে থাকবেন না। ভরণী নক্ষত্র, টাকা রিলেটেড রিস্ক নেবেন না। কৃত্তিকা নিজে দায়িত্ব নিয়ে নিজে হাতে কাজ করবেন, নিজে প্রেজেন্ট থাকবেন, তবে কাজ হবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ। বৃষ খুব ভালো দিন, খুব ভালো দিন। ব্লু ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, অবশ্যই মা লক্ষ্মীকে আপনারা ডাকছেন। 10:10 থেকে 11:15 একটু দেখে নিন জাস্ট। 11:25 থেকে 2:30 পুরোটা ভালো সময় হতে পারে। ইম্প্যাক্ট ফেলুন, মানে অ্যাডজাস্ট করে নিয়ে আসুন যতটা সম্ভব সহজে। শর্টকাট থিঙ্কিংটা, স্মার্ট থিঙ্কিং কালকের দিনে কাজ দেবে, এবং পরিবেশ বা পরিস্থিতিগুলোকে দৈব সাপোর্ট করছে, নিয়ন্ত্রণ করতে জানতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হেলথগুলো ভালো চলছে, হেলথ মানে অসুবিধা নেই। ট্রাভেল কিন্তু ভোগাতে পারে। তো ট্যুরিজম বা ট্রাভেলের ব্যাপারগুলো কিন্তু একটু ভোগাতে পারে, বাট ফাইন্যান্সিয়াল দিক নিয়ে অসুবিধা নেই। কর্মক্ষেত্রে সাফল্য, এনার্জি বাড়া এবং স্মার্ট ওয়ার্ক, স্মার্ট থিঙ্কিং, আগে থেকে প্ল্যানিং, যে কাজটা করার জন্য যতটা স্মার্ট হওয়ার দরকার করবেন এবং যেভাবে চলার দরকার চলবেন। এক্সপেক্টেডকে কালকের দিনে কাজ হয়ে যাবে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার। তো আমি কালকে সার্ভিস ওয়াইজ, বিজনেস ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। প্রফেশনাল ফিল্ডে কালকে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। আপনি যখন একজন হাউস ওয়াইফ, কালকের দিনে আপনি ভালো ফল পেতে পারেন, এবং সকলকে নিয়ে চলা, সকলকে সাথে নিয়ে চলা, এই জায়গাগুলো ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু চাপের, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি। প্রেম এবং বন্ধুত্ব কালকে ভালো হবে, এবং কালকের দিনে সেই পজিটিভ ফিল, পজিটিভ ভাইবস আসছে, দৈব সাপোর্ট করছে, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, কথা বলা মানুষজনদের সাথে যেতে পারে। বিদ্যাটা সামলান, লিগাল ভালো রেজাল্ট দেবে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। পড়াশোনাটা সামলান। সন্তান সুখ, সন্তানের জায়গা নিয়ে অসুবিধা নেই, দৈব সাপোর্ট করছে, দিন আমার হতে পারে, তো দেখে নেওয়া উচিত। কালকের দিন বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, বাটারিং করতে হতে পারে। রোহিণী নক্ষত্র, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। মৃগশিরা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, আরও বেশি মানুষজনদের সাথে মিশুন, আরও বেশি পজিটিভ অ্যাপ্রোচ নিন, মানুষজনদের কাছে পৌঁছুন, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা ধীর এবং স্থির, স্টেবিলিটি,
এটাই এটাই মিথুন। সবুজ, 4, অবশ্যই কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা ডাকবো, সবুজ এবং 4। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে, মানুষজন হলে, কালকের দিনে মোটামুটি ধরে রাখুন ওই 9:50-52 এখান থেকে 11:25, জাস্ট দেখে 11:35 থেকে 2:30 প্রায় চলতে পারে, ভালো সময়। বন্ধুরা, মিথুনের শরীর কিন্তু কালকের দিনে ভালো রকমভাবে ভোগাচ্ছে, ভালো রকমভাবে ভোগাবে। আমার শরীর, আমার হেলথ কালকের দিনে ভালো রকমভাবে ভোগাচ্ছে। পরিবার, সন্তানের শরীরটা সাবধান, পরিবারের শরীর ভালো হচ্ছে বা ভালো দিকে যাচ্ছে। ফাইন্যান্স একটু চাপের হবে, খরচা বাড়তে পারে, ফালতু খরচা হতে পারে, যে মানে অপ্রয়োজনীয় খরচাগুলো চলে আসতে পারে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। নতুন কাজ, ভালো কাজ, ক্রিয়েটিভিটি দেখানো, কাজের অপরচুনিটি তৈরি হবে, ধীর এবং স্থির থাকা, সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। কিছু কলিগদের থেকে বাধা বিপত্তি তৈরি হওয়ার ঝোঁক রয়েছে, বাট ওইটুকুই, দৈব সাপোর্ট করছে। কালকের দিনে স্মুথনেস, পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। আপনি যখন মিথুন, তাহলে এক্সপেক্টেড জায়গা এটা যে কাজ হচ্ছে বা হওয়ার জায়গা সুন্দরভাবে রয়েছে, তাহলে অপরচুনিটি খুলবে, সুযোগ সুবিধা আমি পাচ্ছি এবং বাধা কাটবে। ছোট ছোট বাধা আসতে পারে, কাটবে। ইভেন বিজনেস পার্টও স্টেবলই বলতে পারি, রেগুলার বেসিসে কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকতে পারে। হিসাব নিকাশগুলো একটু ঠিকঠাক রাখবেন, মাথাটা ঠান্ডা রাখবেন, বাস কালকের দিনে কাজ হয়ে যাবে। ওপর মহলের সাপোর্ট কিন্তু পাচ্ছেন, বিজনেস ক্ষেত্রে মহাজনদের সাপোর্ট পাচ্ছেন। তো মিথুন রাশি স্টেবিলিটি, এবং বৃষর মতো তো ফাস্ট হবে না, কিন্তু কালকের দিনে পজিটিভ ফিল, পজিটিভ রেজাল্ট, লাক সাথ দেওয়া। পরিবেশটা একটু এদিক ওদিক হচ্ছে, বাট আপনি চালিয়ে নিতে পারছেন। দাম্পত্য এবং প্রেম বোথ সাইডে সাকসেস। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, যদি কোনো গণ্ডগোল থাকে চলুন মেটান, কালকের দিনে মিটে যাবে। ভাই বোনদের সাথে একটু দেখে, কিছু ক্ষেত্রে বন্ধুত্ব একটু দেখে, এইটুকু খেয়াল রাখবেন, বাবা মার সাপোর্ট কিন্তু পাবেন। বিদ্যাটা খারাপ হচ্ছে, এডুকেশন ভালো চলছে না, ল ভালো হচ্ছে, সন্তান সুখে কিছু বাধা, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো, সন্তানের হেলথটা সব মিলিয়ে একটু লক্ষ্য রাখবেন। কিন্তু কথা কথা বলা যায়, কথা এগোনো যায়, বাট আপনি যে কাজটা করবেন খেয়াল রাখবেন, যে যে জায়গাটা, যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে আপনার ভরপেটটা নলেজ থাকবে, ব্যাস এটা হবে নীতি। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নেবেন সব ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা যখন যেখানে রয়েছেন, কে কি বলতে চাইছে, কে কি ভাবছে বোঝার চেষ্টা করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কম কথায় কাজ মেটাবেন, কম কথা, বেশি কথা বলার দরকার নেই। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে একদম লাইট কালারগুলোতে থাকবেন। কালকের দিন কিন্তু খুব একটা ভালো নয় বন্ধুরা, এটা বুঝতে হবে। একদম হালকা কালারগুলো, সাদার কাছাকাছিতে 2-এ থাকা উচিত। কালকের দিনে 9:30 থেকে 11:35 প্রায় দেখে ব্যবহার করব। 11:40 থেকে 2:05 ব্যবহার করতে পারি বা এই সময়টা। কিন্তু আমি কালকে কোনো রিস্ক নিচ্ছি না, কোনো রিস্কের জায়গায় যাচ্ছি না। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, প্রথমত বলি বন্ধুরা, হেলথ কালকের দিনে ভালো চলছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। ফাইন্যান্স ঠিক আছে, চলতে পারে, কিন্তু কালকের দিনে বাধা বিপত্তি প্রবলভাবে, সর্বকার যে বাধা বলতে পারি, ট্যুর অ্যান্ড ট্রাভেলেও বাধা পড়বে। তো এটা দেখবেন, যে ভালো সময়টুকু বললাম, ওই 11:40 এখান থেকে প্রায় 2:05, এই সময়ের মধ্যেই চেষ্টা করতে হবে ভালো কাজগুলোকে মিটিয়ে নেওয়ার। কিন্তু অনেক বেশি অ্যালার্ট থাকার, রিস্ক কালকে নেওয়া যাবে না, এবং কোনো জিনিসটাতে অবহেলা করবেন না। আপনি যখন কর্কটের মানুষ, দৈব বাধা, দৈব বিড়ম্বনা তৈরি হতে পারে, ঝঞ্ঝাট বাড়বে। মানে দেখুন, একসাথে চা কফি খেতে খেতে কথা বলে কাজের জায়গায় গিয়ে অশান্তি হয়ে গেল, এই ব্যাপারটা। তো কর্কট কালকে স্ট্রেস রয়েছে, প্রবলেম রয়েছে, এবং মানে ঝঞ্ঝাটপূর্ণ দিন হতে চলেছে। খুব মানে আপনি এক্সপেক্ট করছেন এটা খুব স্মুথ হয়ে যাচ্ছে, দেখা গেল শেষ মুহূর্তে গিয়ে ঝামেলা হয়ে গেল, আটকে গেল, হলো না, যেটার জন্য কাজ হওয়া দরকার সেই জিনিসটা পেলাম না। তো চাপ এটা। ব্যবসা মোটামুটি চলছে, প্রেমটা ভালো বলতে পারি, দাম্পত্য কিন্তু ভালো বলতে পারছি না। এবং আপনি হাউস ওয়াইফ হলে, আপনি যখন একজন গৃহবধূ, খেটে খেটে মরবেন, কাজের কাজ কিছু হবে না, কাজের জায়গা কিছু পাবেন না, এটাই অ্যাকচুয়ালি কর্কটের জাতক বা জাতিকা। বিদ্যাভাব ভালো এবং আইন ভালো হচ্ছে। আইন আদালত, কোর্ট কাছারি, রাস্তাঘাটে কোনো বিপদে পড়ার চান্সেস নেই, কিন্তু সর্বক্ষেত্রে কালকে কম বেশি বাধা এবং
টাইম টেকিং, মানে আমি এক্সপেক্ট করছি এটা 10 মিনিটে হয়ে যাবে, আরে ভাই আধ ঘন্টা লেগে গেল। ফ্রেশ টাইম টেকিং ব্যাপারটা চলতে পারে। সন্তান নিয়েও সুবিধা নেই, কিন্তু আমি কিছু ক্ষেত্রে হ্যারাসমেন্ট, মানে হ্যারাসমেন্ট বলতে অন্য সেন্সে নয়, সব ক্ষেত্রে একটা একটা মানে ওই ব্যাপারগুলো। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেলদের থেকে সমস্যা তৈরি হতে পারে। পুষ্যা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। পুষ্যা নক্ষত্র সামগ্রিকভাবে এতটা খারাপ হবে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা আগামীকালকার দিনে নানা মুনির নানা মত, এবং এই শুনতে শুনতে আপনি পাগল হবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ। সিংহ আগামীকালকের দিনে সবুজে থাকছেন, 2-এ থাকছেন। অবশ্যই কালকে মা লক্ষ্মীকে আমরা ডাকছি। 9:40, 11:15, জাস্ট দেখে 11:30 থেকেই চলতে পারে 2:15 পর্যন্ত, বেস্ট টাইম বলতে পারি। এজেডদের হেলথ কিন্তু চাপের হবে। এজেডদের হেলথ, গুরুস্থানীয় ব্যক্তির সিনিয়রদের হেলথ কিন্তু চাপের হচ্ছে। যে কোনো ক্ষেত্রে বাচ্চাগুলোও, আপনার হেলথ ভালো হচ্ছে, মারাত্মক প্রেশার রয়েছে, প্রচুর কাজের চাপ, বোঝা এবং দিক দেখতে না পাওয়া, বুঝে উঠতে না পারা, কি করব, কিভাবে চলা উচিত বুঝতে পারছি না, দিশাহীনতায় ভোগা এবং প্রচুর কাজের চাপ। সেই বলে না, একটা জায়গায় আটকে যাওয়া, একই জায়গায় ঘুরতে থাকা। আমি বাধা বলছি না, আমি চাপ বলছি সিংহর ক্ষেত্রে। তো প্রেশারটা প্রচুর, এবং মানুষজনরা না নানা রকমভাবে আপনাকে চেপে ধরতে পারে। এটা হচ্ছে কালকের দিনে সিংহর ক্ষেত্রে চাপের জায়গা। তো লোকে পুরোটা আপনার ঘাড়ে চাপাবে, পুরোটা আপনার ঘাড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু খেয়াল রাখুন, আপনি সিংহর জাতক বা জাতিকা হলে, সিংহর মানুষ হলে। বন্ধুরা, বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে ভালো বলতে পারছি না। এবং দেখুন, আপনি একটা কাজ করলেন, আমি নামটা নিয়ে চলে গেলাম, আমি করেছি বললাম, তো এই প্রেশারটা কালকে চলছে। হাউসওয়াইফ হলেও তো নাম নেই, যশ নেই, খাটনি প্রচুর, এবং এগোতে সমস্যা, কাজ কমপ্লিট হচ্ছে না। তো চাপটা এই জায়গায় থেকে যাচ্ছে। খুব দেখে শুনে কাজ করবেন, বুঝে শুনে চলবেন, বা অনেকটা দেখে শুনে এগোনোটাই বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। আগামীকালকে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব সাপোর্টে নেই। দাম্পত্য ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ চলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, এবং আমি আশা করতে পারি হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করছেন, কিন্তু মুডটা অফ থাকতে পারে। বিদ্যা গড়পড়তা লটা ভালো। সন্তান নিয়ে ভোগান্তি নেই। সব ক্ষেত্রে এটা প্রবলেম যে কর্তব্যর বোঝা, কর্তব্য পালন করতে করতে আমার দিনটা না শেষ হয়ে যায়। অ্যাকচুয়ালি সিংহর ক্ষেত্রে চাপ কিন্তু এটা। তো বন্ধুরা, এইটা একটু দেখুন, এটা একটু বুঝুন, আমার মনে হয় বোঝা বা বুঝে চলার দরকার আছে। সিংহ মঘা নক্ষত্র অ্যাংজাইটি, সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র কথা কাটাকাটি, সিংহ উত্তর ফাল্গুনী বন্ধুত্ব, কলিগ, সুযোগ সুবিধা নিয়ে বেরিয়ে যাবে। তো এটা একটু দেখবেন, বন্ধুত্ব বা কলিগ, এবং এদেরকে খুব বেশি এন্টারটেন করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা রয়েছে। কন্যা রাশি, নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা রাশি টার্গেট সেট, কাজ করব, এটাই নীতি হবে। ব্লু কালকের দিনে 4, কালকের দিনে নারায়ণ, কালকের দিনে 11:35 থেকে 2:30, পুরোটা চলুক কালকের দিনে। 10:10 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন। মায়ের শরীর, বাচ্চার শরীর চাপ রয়েছে, খেয়াল রাখবেন। মা বা বাচ্চা খেয়াল রাখবেন, হেলথের জায়গা। ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু বেগ দেবে, একটু প্রবলেম দেবে। ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে শুনে করা উচিত, বা দেখে শুনে চলানো উচিত আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে যে 2-3টে পয়েন্ট ভীষণ ভালো। এক হচ্ছে কোনো বড় কাজ, ভালো কাজ, বড় টার্গেট, এবং যে কোনো ক্ষেত্রে টার্গেটটা সেট করুন, প্ল্যানটা পেছনে থাকবে, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে কালকের দিনে কন্যার জাতক বা জাতিকা। তো সেট করে রাখা, মাথার মধ্যে ছোকে রাখা, আমি ভাই এগুলো ভেবেছি কালকে করব, তা এইটার জন্য এটার জন্য এই লাখ সাথ দিচ্ছে। প্ল্যানিংয়ের বাইরে গিয়ে কিছু করবেন না, এবং ওই প্ল্যানিংয়ে যারা যারা সঙ্গী হতে পারে, সঙ্গী হওয়ার ব্যাপার রয়েছে, তাদেরকে সাথে নিয়ে চলা উচিত। তো হিসাবই হওয়া উচিত। দেখুন, অনেকটা কাজে এগিয়ে যাবে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কালকের দিনের জন্য। দেখুন, ইভেন বিজনেস লিমিটেড বাট কোয়ালিটি, এই জোনে কালকে খেলছেন। লিমিটেড হচ্ছে বাট কোয়ালিটিতে বিজনেস হচ্ছে, কোয়ালিটি মানুষজন আপনার কাছে আসছেন বিজনেস জন্য, বা তো এটা ভালো। দাম্পত্য একটু চাপের, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ডিস্টেন্স থাকছে, সময় নেই, সময় দিতে পারছেন না, এটা থাকছে। প্রেমটা ভালো, লিগাল ব্যাপার স্যাপার ভালো, এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে আগামীকালকের দিনে।
কারোর দায়িত্ব বেশি নিতে যাবেন না, এবং বেশি বন্ধুত্ব কোনো ক্ষেত্রে কোনো জায়গায় অধিক ইনভলভমেন্ট আপনাকে সমস্যায় রেখে দেবে। এটা কিন্তু আপনি লক্ষ্য রাখছেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। খেয়াল রাখবেন যতটা শো অফ করার ততটুকুই করবেন, তার বাইরে নয়। যেখানে আপনার যতটুকু শো অফ করলে কাজ মিটতে পারে। সো বিচক্ষণ হতে বলছি কালকের দিনে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, দৈব সাথ দিচ্ছে, তো দৈবের সাপোর্ট নেবেন। হস্তা নক্ষত্র, কালকে পরিবেশ পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, নিজের মতো করে চালার চেষ্টা করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না, ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু টাইম নিয়ে যে কোনো কিছুর ক্ষেত্রে। ধরুন আপনি ভাবছেন এই হোটেলে ঢুকে খাবো, 2 মিনিট আর একটু ভাবুন যে এই হোটেলে খাবো না এই হোটেলে খাবো। এক্সাম্পল। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কালকে ব্ল্যাক চলতে পারে। কালকে 6 চলুক, 8 চলুক, নারায়ণকে ডাকি। 11:20 থেকে প্রায় 2:30 শুভ সময় হচ্ছে। 10:10 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন, 1 ঘন্টা, ওই সময়টা, মানে 1 ঘন্টা 20-25 মিনিটের সময়টা। শরীরটা অ্যাভারেজ চলছে। আমি কালকে তুলার ভালো দিন, কিন্তু শরীর খুব একটা ভালো বলতে পারছি না। ইনভেস্টমেন্টটা হবে না, টাকার একটু চাপ রয়েছে। ট্রাভেলটা ভালো হচ্ছে। দেখুন কালকে প্রচুর অপরচুনিটি তৈরি হচ্ছে, ভালো লেভেল রিচ করার, ভালো মানুষজনদের সাথে কাজ করার, এবং নিজের জায়গাগুলো তৈরি করার, ওপর মহলের সাথে ডিল করার ভালো অপরচুনিটি, বুদ্ধিমত্তার প্রয়োগ, বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, দৈবের সাপোর্ট মোটামুটি পাবেন। আপনার কোয়ালিটিতে কালকে খেলা উচিত, এবং একটু সেফ ডিস্টেন্স সব জায়গা থেকে মেনটেন করে আপনি আরামসে চলুন কালকে তুলা রাশির জাতক বা জাতিকা হলে। তো কালকে তুলা রাশি কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধি, ভ্যালু ক্রিয়েট হওয়া, কর্মসিদ্ধি বলতে পারি। টেনশনটা প্রচুর, সব মিলিয়ে একটা টেনশন থাকছে, একটা চাপা নার্ভাসনেস বা চাপা ভয় কাজ করছে, ব্যাস এইটুকু। বিজনেস কিন্তু কালকে ভালো চলবে বা ভালো হতে পারে। তো তুলা রাশির কর্ম, বিজনেস বোথ সাইডে পজিটিভিটির জায়গা কিন্তু থাকছে। পার্সোনাল লাইফ, প্রেম ভাগ্য কালকে ভালো নয়, কিন্তু আমি সেই জায়গাকে নিয়ে অত ভাবতে, অত মাথা লাগাতে বারণ করব কালকের দিনের জন্য। আপনি তুলার জাতক বা জাতিক হলে বিদ্যা ভাব তো ভালো, সন্তান নিয়ে ভোগান্তি। আপনি কালকের দিনে তুলা রাশির মানুষ হলে মানুষজনদেরকে গ্রিপ করার চেষ্টা করবেন, এবং আপনি হাউসওয়াইফ হলেও পজিটিভিটির জায়গা থাকছে। লিগাল ব্যাপার স্যাপার কিন্তু কালকের দিনে ভোগাতে পারে, আইন আদালত, রাস্তাঘাটে কোনো সমস্যা, তো এগুলো, তো এই জায়গাগুলোকে একটু দেখে হ্যান্ডেল করবেন বা দেখে শুনে চলবেন আপনি তুলার জাতক বা জাতিক হলে। তো ওভারঅল কালকে তুলা ভালো দিন, দৈব সাপোর্ট করে দেবে, অসুবিধা নেই, এবং বাবা মা বা ফ্যামিলির সাপোর্ট মোটামুটি আদায় করে নিতে পারছেন। বাট হেলথটা অ্যাভারেজ দেখে। চিত্রা, গুপ্ত শত্রুতা কিছু থাকছে, জেলাস। সাথী নক্ষত্র, দায়িত্ব কারোর উপর ছাড়বেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে অবশ্যই ক্লিয়ার কাট কথা বলবেন, ক্লিয়ার কাট। তাতে লোকের খারাপ লাগতে পারে, বাট আপনি নিজের দিকটা ক্লিয়ার করে রাখবেন, আমি এটা বলতে চাইছি। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ছাই এবং হালকা হলুদ এটাই চলতে পারে। বৃশ্চিক রাশি 2 চলছে, বৃশ্চিক নারায়ণকে ডাকছি। 11:50 থেকে 2:10 এটাই সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে, আপ টু 11:30 ধরতে পারি, 9:40, 35-40 থেকে। শরীর ভালো, প্যারেন্টসদের শরীর ভালো, প্রচণ্ড মেন্টাল স্ট্রেস, প্রচণ্ড মানসিক চাপ, ইভেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। তো কোনোভাবে বৃশ্চিকের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারছি না, এবং স্ট্রেস রিলিজ হচ্ছে না। হেলথগুলো ভালো হচ্ছে, আপনার বা বাচ্চাগুলোর হেলথ ভালো হচ্ছে। শরীর অ্যাভারেজ চলছে। দেখুন কাজকর্ম খুব একটা জুৎসই বা খুব একটা শুভ নয় আগামীকালকের দিনে, খুব সাবধানে। এবং আমি এটা আপনাকে বলবো, যেটুকু দৈব সাপোর্ট করছে না, যেটুকু হচ্ছে, যেটুকু চলছে সেটা চলুক। আমি আগামীকালকে কোনো রিস্কের জায়গায় যাওয়া, বড় রিস্ক নেওয়া, এগুলো কিন্তু যাওয়া যাবে না। সাধারণ সাদামাটাভাবে চলা উচিত। পরিবেশ পরিস্থিতিগুলো, মানুষের হাবভাব, আচার আচরণ দেখে নেওয়া উচিত। আমি তো প্যাটার্নটাই আপনাদেরকে বলুন না যে এই প্যাটার্নটা হতে পারে, তো এই প্যাটার্নটা ফলো করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। কাজের টাইপ আলাদা, মানুষ আলাদা, প্রত্যেকে তাদের এটা আলাদা। তো সামগ্রিকভাবে এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে প্যাটার্ন সেট হচ্ছে।
বিজনেস অ্যাভারেজ চলছে। তো আমি যখন চাকরি মানে ইনকাম বা বিজনেস যেটা আমার ইনকাম সোর্স অফ আর্নিং, এই জায়গায় খুব একটা জুৎসই, খুব একটা পজিটিভিটির রেজাল্ট পাচ্ছি না। তো বন্ধুরা, চাপ এটা। দাম্পত্যটা ঠিকঠাক, প্রেমটা ভালো, বাবা মার সাপোর্ট ভালো, হাউসওয়াইফ হলে জ্ঞাতির লোকজন, ইনলস আপ টু দ্য মার্ক হচ্ছে না। তো বৃশ্চিক সামগ্রিকভাবে চোখ কান খোলা রাখতে হবে। ল এবং এডুকেশান ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু বৃশ্চিক ঝঞ্ঝাট, টেনশান, কোনো কাজ খুব স্মুথলি এগোনো, কোনো বড় মিটিং, কোনো বড় কাজ রয়েছে, অনেক অ্যালার্ট থাকতে হবে, আরও বেশি প্রিপেয়ার থাকতে হবে, আরও বেশি লক্ষ্য রাখতে হবে। বিশাখা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনা এগুলোতে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, দেখুন ঠিক জায়গায় লেবার দেওয়া হচ্ছে না, খাটনিটা ঠিক জায়গায় দেওয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে এটা। তো দেখবেন খাটনির দাম আসছে না হয়তো, এটা বলতে চাইছি। তো বৃশ্চিকের পর ধনু, ব্ল্যাক, ধনু 8, ধনু অবশ্যই কালকে মাকে ডাকবো 9:45 থেকে 11টা, দেখুন তারপরের সময়টাকে ব্যবহার করবেন। দেখুন আমি আপনাকে বলবো কোনো খুচরো খাচরা টুকিটাকি কিছু হবে না, হলে বড় অ্যাচিভমেন্ট হবে, বড় কার্যসিদ্ধি, বড় মানুষের সাথে ডিল, চাকরি ক্ষেত্রে ইভেন বিজনেস ক্ষেত্র নয়। একদম অ্যাভারেজ চলছে, চাপে আছি, টেনশানে আছি, স্ট্রেসে আছি, কিছু হচ্ছে না, এই গল্প আপনারা গাইতে থাকবেন, না হলে বলবেন বড় কাজ করলাম। তো বন্ধুরা, সেই দিকে ফোকাসটা করুন, ভ্যালু অ্যাড করুন, অ্যাচিভমেন্ট আপনার থেকে কয়েক ধাপ এগিয়ে যাওয়ার কাজগুলো হচ্ছে, পারবেন তো? করতে হবে। যেটা পারেন না সেটা ট্রাই করতে পারেন। ধরুন আপনি একজন হাউসওয়াইফ, কোনোদিন মাংস রাঁধেননি, কালকে মাংস রাঁধার ট্রাই করুন, দেখুন টেস্ট এসে যাবে। এটা এক্সাম্পল কালকের দিনের জন্য। তাহলে বলতে পারি যে বড় কার্যসিদ্ধি, ভ্যালু অ্যাড করা, ভালো লেভেল, ভালো জায়গা, ভালো দিক দিশা রিচ করা কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে। গুরুত্বপূর্ণ লোকজনদের সাথে মিশবেন, তাহলে বড় লেভেলের 5 জনের সাথে মিশুন, ছোট লেভেলের 50 জন বাদ দিয়ে নিজের লেভেলটাকে সেই জায়গায় নিয়ে যান, এবং সেইভাবেই কাজটা বা কাজের জায়গাগুলো চলছে। প্রেম দাম্পত্য বোথ সাইডে চাপে রয়েছেন, কর্তব্য পালন খুব ভালো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা বোথ সাইড প্রত্যেকটি জায়গা একটু চাপে রয়েছেন, কিন্তু সাফল্য আছে কালকে ধনুর। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি। আর আপনি হাউস ওয়াইফ, ইমোশন ছেড়ে, ওই প্রচুর ইমোশন, প্রচুর সেন্টিমেন্ট, এগুলো ছেড়ে এগোন, প্র্যাকটিক্যালি ভাবুন, বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। সো ভালো লেভেলের কাজকর্ম করা, সব ক্ষেত্রে ভালো গ্রোথ কিন্তু আশা করতে পারি। ধনু রাশির জাতক বা জাতিকা বা ধনুর মানুষ হলে, ধনু মূলা নক্ষত্র, বড্ড বেশি ডুয়েল থট, এটাই প্রবলেম, এটাকে বাদ দিলে আর কোনো মূলার প্রবলেম নেই। ধনু পূর্বসারা নক্ষত্র, কালকের দিনে স্ট্রেস মুক্তি ঘটবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অ্যাগ্রেসিভ থাকবেন, একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট আছে বা বেটার ফল রয়েছে। মকর রাশি কালকের দিনে শান্তিতে থাকবেন, এটা খুব বড় কথা যে শান্তিতে থাকা। মকর ব্লু ব্যবহার করবেন, মা লক্ষ্মীকে ডাকবেন কালকের দিনে। 11:35 থেকে 2:15 শুভ সময়, 9:40 থেকে 11:10 জাস্ট দেখে ব্যবহার করবেন। কিন্তু মকর রাশির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালকের দিনে শরীর স্বাস্থ্যগুলো ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে যাবেন। টুকটাক যেটুকু মুদিখানা, বাজার হাট এগুলো করতে পারেন, ট্যুর ভালো হবে। আমি, আমার বাবা মা, আমার পার্টনার, সন্তান একটু ভুগতে পারে, বাদ বাকি জায়গা ঠিক আছে, অসুবিধা নেই। মকর রাশি আরামসে বা রিল্যাক্সে কাজ করছে, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই, খুব স্মুথলি কাজগুলো চলছে, আরামসে চলছে, ভালোভাবে চলছে, এবং 1 বাই 1 কাজ করতে থাকুন, অনেকটা ভালোভাবে কাজ এগোচ্ছে। আর কোনো দিকে না তাকান, নিজের মতো করে সুন্দরভাবে কাজ করুন, আমার মনে হয় বেটার ফিল, বেটার ফল। ইভেন বিজনেস কম বেশি ভালো রেজাল্ট বলতে পারি, বড় হেডেক, বড় আটকে যাওয়ার ব্যাপার নেই, লাক মোটামুটি সাপোর্ট করছে, এবং আপনি সুন্দরভাবে সুস্থভাবে চলতে পারছেন আপনি যখন মকরের মানুষ
বা আপনি যখন মকরের জাতক জাতিকা, তো রিল্যাক্সে থাকুন, শান্তিতে থাকুন, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করুন। এবং ধরুন ওপর মহলের সাথে ডিল করছেন, তারা আপনাকে কোনোভাবে রেগে রয়েছে, আপনি আরামসে তাদেরকে বোঝাবেন। মানে আমি বলতে চাইছি না, টেনশন না নিয়ে কাজ করে দেখুন, একটা দিন ভালো হবে। ইভেন দাম্পত্য বা প্রেম, আপনি ধরুন এরকম থাকে না অনেকে যে খুব গরম মাথার লোক, খুব গরম মাথার মানুষ, একটুতেই রেগে যান, শর্ট টেম্পার পাবলিক, আরামসে কালকে চলুন, দেখুন হবে। প্রেম দাম্পত্য বোথ সাইড ভালো হচ্ছে, বিদ্যাটা অ্যাভারেজ, লিগাল ভালো। পারিবারিক জীবনে কিছু লোককে অ্যাভয়েড করুন, পারিবারিক জেলাসি বা শত্রুতা থাকছে, বন্ধুত্ব বরং ভালো। পরিবারের সাপোর্ট একটু কম, পরিবারের মানুষগুলো থেকে একটু ডিস্টেন্স থেকে যেতে পারে, এটা প্রবলেমের। তো চলবে ভালো, বিজনেস ভালো চলবে। এবং কালকের দিনে একটা তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা রয়েছে, হয়তো বিশাল প্রফিট হবে না, কিন্তু টেনশন তো নেই, স্ট্রেস তো নেই, সুন্দরভাবে গ্রোথও করছে। মা লক্ষ্মীকে ডাকুন, বেটার রেজাল্ট হয়ে যাবে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আপনি পার্টিকুলার যদি কিছুকে টার্গেট করে বসেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে। পার্টিকুলার কিছুকে, এটা ছাড়া চলবে না, এটা ছাড়া খাবো না, তাহলে সমস্যা রয়েছে। শ্রবণা নক্ষত্র, নিজের বুদ্ধিতে ধীরে সুস্থে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকবেন, জুনিয়র লোকজন মানুষজন যারা আছেন তাদের থেকে সাবধান থাকবেন। কুম্ভ রাশি, আপনি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, কুম্ভ রাশির মানুষ হচ্ছেন, প্রবলেম নিয়ে কাজ করা উচিত, সবুজে থাকা উচিত। অবশ্যই নারায়ণকে, মা লক্ষ্মীকে ডাকবেন। কালকের দিনে 5 ব্যবহার করছেন, কালকের দিনে 11:40 এখান থেকে 2:15 বেস্ট টাইম। খেয়াল রাখবো 9:45 থেকে 11:20 এই সময়টা খেয়াল রাখবো। কিন্তু বন্ধুরা, প্রথম কথা বলি, প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ কিন্তু কালকে ভোগাচ্ছে। আমি, ফ্যামিলি, বাবা মা, প্রত্যেকটা মেম্বারের হেলথ কিন্তু, ওভারঅল শরীরের জায়গা কিন্তু প্রবলেমের, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে, ফাইন্যান্সিয়াল একটা চাপ কিন্তু রয়ে যাচ্ছে। কালকের দিনে লাক সাথ দেবে, প্রবলেম সলভ করা উচিত, স্ট্রেস টেনশন মেটানো উচিত, ঝুট ঝামেলা মেটানো উচিত, খুচরো খুচরো ছোট ছোট যে সমস্ত কাজগুলো রয়েছে তোলা উচিত। এবং অনেক বেশি কুইক মুভ করতে হবে। হাউস ওয়াইফ হলেও অফিসে ভীষণ মাত্রায় অ্যাক্টিভ থাকা উচিত। হ্যাঁ, এতে খাটনি বাড়বে, খাটনি অবশ্যই বাড়বে, কিন্তু আমার টেনশন, স্ট্রেস, হেডেক, ফালতু ঝামেলা বা বাড়তি হেডেক সবটা নেমে যাবে কালকের দিনে। তো দিনের শেষে আমি যখন সন্ধ্যে 7টার সময় অফিস থেকে বেরোবো, বাড়ি আসবো, আমি হয়তো শরীর ক্লান্ত, মাথাটা ফ্রেশ, এই ব্যাপারটা থাকছে। তো আরামসে চলবেন এবং যত ঝঞ্ঝাট, যা ঝামেলা, যা প্রবলেম, যা অসুবিধা ক্লিয়ার করবেন কালকের দিনে। নতুন কিছু ট্রাই দরকার নেই, বিজনেস অ্যাভারেজ চলছে। ফাইন্যান্স খুব একটা ওই যে বললুম ভালো নয়, কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে আপনি সব ক্ষেত্রে আপনার নজর থাকুক, আপনি সব জায়গায় থাকুন, সব ক্ষেত্রে আপনার প্রেজেন্ট বা উপস্থিতি থাকুক। আপনি কুম্ভের জাতক বা জাতিকা বা মানুষ হলে, দাম্পত্য ঠিক আছে, প্রেম কিন্তু ভোগাচ্ছে। তো কোনো না কোনোভাবে প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন। সন্তান সুখ ভালো, বন্ধুরা বিদ্যাটা ভালো নয়, ভালো নয়, লিগাল প্রবলেম ভালো। বাবা মার সাথে কিছু ক্ষেত্রে একটু সংঘাত, গুরুজনদের সাথে বা ভাই বোনদের সাথে কিছু ক্ষেত্রে একটু সংঘাত, তবে তার থেকে বেশি অসুবিধা নেই, বড় কোনো প্রবলেম নেই। বরং প্রবলেমগুলোকে তো আমি সলভ করছি কালকে, টেনশন, স্ট্রেস, অশান্তি, গোলযোগ, ঝামেলা, এগুলোকে তো আমি কালকে সলভ করছি। তো এইটাই ব্যাপার। ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে কালকে আমি আপনাকে আবার রিপিট করছি যে বড় ইনভেস্টমেন্টে ভুগবেন, পয়সা জলের মতো নষ্ট করে ফেলতে পারেন। শতবীজা নক্ষত্র, লোকের চাপ ঘাড়ে চেপে গেল, এটাই ভুগিয়ে দিল। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে হিসাব করে কথা বলবেন, কারুর ব্যাপারে থাকবেন না, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে। মীন রাশি, মীন রাশি আগামীকালকে হালকা সবুজ, হালকা নীল, আকাশি, এই টাইপগুলো কালকের দিনে। মীন হলে 3, মীন হলে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবো। 11:50 থেকে 2:12-15 ধরতে পারেন, 10 ধরুন, এটা সময় 9:30 থেকে 11:25 দেখে ব্যবহার করবেন। শরীরগুলো ভালো চলছে, কিন্তু ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া, আমার শরীর ভালো চলছে, আমার পরিবার, বাচ্চা, পার্টনার শরীর ভালো রয়েছে, কোনো না কোনোভাবে কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া, ফালতু অশান্তি, ফালতু চাপ, কোনো অ্যালিগেশন খেয়ে যাওয়া, কোনো বদনাম খেয়ে যাওয়া, এর যোগ। খুব সাবধানে যেটুকু হচ্ছে হোক। আমি মানে তাড়াহুড়োর বসে কোনো ভুল করব না,
একদম দেখে শুনে সাবধানে সামলে কাজ করব, এটা হবে মীন রাশি। এটা এবং মীন রাশির এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কাস্টমার ডিলও যখন করব, বিজনেস, চাকরি, চেষ্টা করব কোনো রকম যেন ঝামেলা না হয়, কোনো এদিক ওদিক না করার, কোনো গণ্ডগোল না করার, একদম সাবধানে চলা উচিত। কালকে রিস্ক নেওয়া যাবে না, যেরাম ফ্লো চলছে চলতে দিন। বড় অ্যাচিভমেন্ট নেই কালকে, দৈব সাপোর্টে নেই, তো যেন আমি কোনো প্রবলেমে না পড়ে যাই, আমি কোনো ট্রেস বা ঝামেলা বা কোনো ঝঞ্ঝাটে না জড়িয়ে যাই। আমি মীন রাশি হলে আমাকে লক্ষ্য রাখতে হবে। পরিবেশ পরিস্থিতি এগেনস্টে লোকজনরা কিন্তু নজর রাখছে কালকের দিনে, এবং আগের 1-2 দিন আপনি খুব ভালো ফল পেয়েছেন, লক্ষ্য করে দেখুন। তো এটাও লোকের হিংসার কারণ হতে পারে, বা লোকের চোখ পড়ে গেছে, এটা দেখবেন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মার সাপোর্ট ভালো, জ্ঞাতি শত্রুতা থাকবে। আপনি হাউস ওয়াইফ হলে এই চাপটা রয়েছে। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক। তো আপনি অনেক বেশি কেয়ারফুল থাকবেন, অনেক বেশি ফোকাস থাকবেন যে ভাই প্রবলেম আসতে পারে, গণ্ডগোল আসতে পারে। ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই। তো সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে আমি লক্ষ্য রাখছি। কোনো রিস্ক আমি নেব না, লাক ট্রাই করতে যাব না, এবং কোনো ঝামেলা, কোনো বদনাম যেন না খাই, এটা তো আমাকে খেয়াল রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ মাথা গরম করা যাবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়ররা যেন না চটে, লক্ষ্য রাখতে হবে। সিনিয়রদের থেকে না হলে প্রবলেম আছে বা অসুবিধা রয়েছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি আপনাদেরকে বলবো, কারুর সাথে পাশে খুব বেশি থাকবেন না, এবং অনেক বেশি দেখে শুনে ঠান্ডা মাথায় পরিকল্পনাগুলো করবেন, দিয়ে এগোবেন। এটাই আগামীকালকের রাশিফল, মেষ টু মীন রাশির রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে, কাজে লাগবে, এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।